অন ওকে। আচ্ছা আচ্ছা, আমরা প্রথমে আসি হচ্ছে আমাদের ডিটেকশন সিস্টেমে আমাদের আসলে কি কি ডিভাইস সাধারণত আমরা ইউজ করি। হ্যাঁ, আমাদের কি কি ডিভাইস আমাদের প্রয়োজন হয় সেটা একটু দেখি। সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন, এই যে একটা সিম্বল, এটা হচ্ছে আমাদের স্মোক অ্যাড্রেসেবল ফটো ইলেকট্রিক স্মোক ডিটেক্টর। এটা হচ্ছে স্মোক ডিটেক্টর। এটা আমাদের যদি কোনো জায়গায় বা পেপার বলেন বা মেশিন বলেন বা যাই মানে আগুন লাগুক, সেই ক্ষেত্রে আমাদের যে ধোঁয়া আছে না, ধোঁয়াটা যখন উঠবে, তো এই স্মোক ডিটেক্টরটা সেই স্মোককে ডিটেক্ট করে একটা অ্যালার্ম সে মানে কি ফায়ার অ্যালার্মে ফায়ার কন্ট্রোল প্যানেলে সে প্রোভাইড করে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের স্মোক ডিটেক্টরের কাজ বা স্মোক ডিটেক্টর এই কাজটা করে থাকে। আর এটা হচ্ছে অ্যাড্রেসেবল হিট ডিটেক্টর, মানে এটা হচ্ছে স্মোককে ডিটেক্ট করে আর এটা হচ্ছে হিটকে ডিটেক্ট করে। সাপোজ হচ্ছে আমাদের একটা রুমে কোনো কারণে একটা মেশিন বা কোনো কারণে আমাদের আগুন লাগছে, সেই আগুনের তাপমাত্রা যেটা, সেই তাপমাত্রাটা আমাদের এই ডিটেক্টরের কাছাকাছি গেছে, তখন একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে এই নির্দিষ্ট তাপমাত্রা সে ওই তাপমাত্রাকে সে ডিটেক্ট করবে। হ্যাঁ, এর নিচে থাকলে সে করবে না। সে এটাকে আপনার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বলেন বা সিলিং টেম্পারেচার বলেন, এই সিলিং টেম্পারেচার হিসেবে ধরে নিবে। বাট যখন ও 52 ডিগ্রি, এটার এয়ারটা থাকে হচ্ছে মানে হিট ডিটেক্টরের স্পেকটা থাকে হচ্ছে যে আমাদের 52 ডিগ্রি থেকে সে মানে ডিটেক্ট করা শুরু করবে যে হ্যাঁ, এখানে আগুনের কোনো একটা অকারেন্স হয়তোবা ঘটতে চলছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে স্মোক ডিটেক্টর, এটা হচ্ছে হিট ডিটেক্টর। আর হচ্ছে আরেকটা হচ্ছে মাল্টি ডিটেক্টর। মাল্টি ডিটেক্টরটা হচ্ছে আমাদের স্মোক এবং হিট দুইটার কম্বিনেশনটাই হচ্ছে আমাদের মাল্টি ডিটেক্টর। ঠিক আছে, আর মাল্টি ডিটেক্টরটা হচ্ছে আমাদের স্মোককেও ডিটেক্ট করবে এবং হিটকেও ডিটেক্ট করবে। মানে এখানে যদি কোনো কারণে স্মোক হয় সেটাকেও ডিটেক্ট করতে পারবে, যদি হিট মানে কি জেনারেট হয় সেটাকেও সে ডিটেক্ট করতে পারবে। আর এটা হচ্ছে এখানে ফল্ট। অ্যাড্রেসেবল কেন বলা হচ্ছে ভাই? এটাকে অ্যাড্রেসেবল বলা হচ্ছে? আচ্ছা আচ্ছা, অ্যাড্রেসেবল হচ্ছে যে এজন্যই বলা হচ্ছে, মানে আমাদের দুইটা সিস্টেম ইউজ করা হয়, একটা হচ্ছে কনভেনশনাল আর একটা হচ্ছে অ্যাড্রেসেবল। আগে কনভেনশনাল ইউজ করতে, এখন কনভেনশনাল ইউজ করে না, এখন অ্যাড্রেসেবল ইউজ করে। এখন হচ্ছে যে আমাদের সাপোজ একটা এরিয়া মনে করেন 3 লাখ স্কোয়ার ফিট এরিয়া, তো ওই 3 লাখ স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে হ্যাঁ কোনো একটা ডিটেক্টর সে ডিটেক্ট করে বললো যে তোমার এই অ্যালার্ম মানে কি ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে দেখাইলো যে এখানে কোনো এক জায়গায় তোমার আগুন লাগছে। এখন আপনি খুঁজতে খুঁজতে তো মনে করেন আগুন সব পুরাই নাশ করে লাগবে। ঠিক আছে, আর খুঁজবেন তো সবাই খুঁজবে না, খুঁজবে কারা? যারা ফায়ার অ্যালার্ম মানে যারা ফায়ার ডিপার্টমেন্টে থাকবে, তারা ফায়ার অ্যালার্ম প্যানেল থেকে নোটিফিকেশন পেয়ে সে খুঁজতে যাবে কোন জায়গায় আগুন লাগছে বা কোন একটা অকারেন্স কোথায় করছে। তো এই যে মানে আমাদের 3 লাখ স্কোয়ার ফিটের মধ্যে যায় তো আমি খোঁজা সম্ভব না। হ্যাঁ, তো এই ডিটেক্টরের একটা আপনার আইডি থাকবে, যে এই ডিটেক্টরের আইডিটা হচ্ছে এত 120 মনে করেন। আর এই 120 নাম্বার যে আইডিটা, এই আইডির স্মোক ডিটেক্টরটা আমার মনে করেন একটা মানে কি অফিস রুমে আছে, মনে করেন একটা রুমে আছে, সেটা মনে করেন সুইং রুম বলতে পারি বা হ্যাঁ আপনার সেকশন রুম যেটাই বলেন আর কি। সাপোজ হতো জেনারেটর রুম, এই আইডির একটা মানে ডিটেক্টর সে জেনারেটর রুমে আছে। তো ওই যখন দেখাবে যে আমাদের এই আইডি থেকে একটা স্মোক জেনারেটর হয়েছে, এবং এই আইডিটা মানে আমাদের ফায়ার অ্যালার্ম প্যানেলে জুন ভাগ করা থাকবে যে এটা হচ্ছে আমাদের জেনারেটর রুমে স্মোক ডিটেক্টরের আইডি। ঠিক আছে, তখন আপনি সহজভাবেই ওই জেনারেটর রুমে গেলেই আপনি এই স্মোকটাকে বা আপনার এই আগুনটাকে দেখতে পারবেন। না হলে তো 3 লাখ স্কোয়ার ফিটের মধ্যে আপনার ঘোরাঘুরি করতে হবে, আপনার খুঁজে পাইতে পাইতে আপনার সময় চলে যাবে। ঠিক না? তো এই জন্য হচ্ছে এই অ্যাড্রেসেবল বলা হচ্ছে যে ও অ্যাড্রেস করতে পারে যে আমি এই এরিয়াতে আছি, বা আসলে এই অ্যাড্রেসটা হচ্ছে আমরাই দিয়ে থাকি যে এত নাম্বার আইডির একটা স্মোক ডিটেক্টর, এটা অবস্থান করা আছে হচ্ছে আমাদের সাপোজ হচ্ছে জেনারেটর রুমে। তো জেনারেটর রুমে যদি কোনো কারণে আগুন লাগে, ওই ডিটেক্টরের আইডি থেকে একটা নোটিফিকেশন দিবে যে আমি 120 নাম্বার আইডির স্মোক ডিটেক্টর, আমি এখানে তোমাকে অ্যালার্ম দিচ্ছি। তো আপনি তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এটা হচ্ছে জেনারেটর রুম, তখন আপনি জেনারেটর রুমে গেলেই হবে। এই জন্য এটাকে অ্যাড্রেসেবল বলা হচ্ছে। ঠিক আছে, আর কনভেনশনাল সিস্টেমে শুধুমাত্র অ্যালার্ম দিত, কিন্তু কোন জায়গার কোন জায়গায় আমার এই স্মোক ডিটেক্টরটা বা হিট ডিটেক্টরটা আছে সে এটা দিতে পারতো না। এই জন্য এটাকে আমরা বলতাম কনভেনশনাল সিস্টেম। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? জি ভাই, জি ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে ফল্ট আইসোলেটর। ফল্ট আইসোলেটর হচ্ছে আপনার আমাদের আমরা হচ্ছে 20টা ডিটেক্টর পরপর আমরা করি, 20টা ডিটেক্টর পর 20টা ডিটেক্টর অথবা মডিউল পরপর আমরা একটা করে ফল্ট আইসোলেটর ইউজ করি। ফল্ট আইসোলেটরের কাজ হচ্ছে যে আপনি
20টা পরপর যখন ফল্ট আইসোলেটর দিবেন, তো কোনো কারণে আমাদের সাপোজ পরবর্তী 20টা ডিটেক্টর আমাদের ওই 20টা ডিটেক্টরের মধ্যে কোনো কারণে শর্ট সার্কিট হয়েছে বা আপনার মানে কি কোনো কারণে এটা ডিসকানেক্ট হয়ে গেছে, তখন ওই শুধুমাত্র ওই যে 20টা ডিটেক্টরকে সে মানে ক্যান্সেল করে রাখবে বা অফ করে রাখবে। বাকি যত ডিটেক্টর আছে তাদেরকে সে অবশ্যই মানে তাদের কাছ থেকে সে নোটিফিকেশন নিতে পারবে। হ্যাঁ, ফল্ট আইসোলেটরের কাজ হচ্ছে যে নির্দিষ্ট কিছু পরিমাণ ডিটেক্টরকে মানে ইন্ডিভিজুয়ালি সেভ করে রাখা। যে আমি 20টা ডিটেক্টর পরপর যেহেতু বসছি, আমার কোনো কারণে এই 20টা ডিটেক্টরের মধ্যে সমস্যা হলো, কিন্তু বাকিগুলো ঠিকই চলবে আরকি। ঠিক আছে? মানে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমে আমরা যদি বলি যে এটা হচ্ছে সিরিজ সিস্টেম, মানে সিরিজে কি হয়? আমাদের যদি 10টা লাইট থাকে, কোনো কারণে একটা ফল্ট হইলে বাকি সবগুলো কি হয়? আপনার বন্ধ হয়ে যায়। তো ফল্ট আইসোলেটরের কাজ হচ্ছে যে শুধুমাত্র ও নির্দিষ্ট 20টা ডিটেক্টরকে মানে বন্ধ করে রাখবে, বাকি যতগুলো আছে সেগুলোকে সে ঠিকই মানে আপনার অন করে রাখতে পারবে। এজন্য আমরা ফল্ট আইসোলেটর ইউজ করি। আর যেটা হচ্ছে 20টা ডিটেক্টর বা মডিউল পরপর আমরা ফল্ট আইসোলেটরটা ইউজ করে থাকি। ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? ও সরি, এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল কল পয়েন্ট, আর ফল্ট আইসোলেটর হচ্ছে আমাদের নিচে। আমি এটা বলতে ভুল করছি। এটা হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল পুল স্টেশন। ম্যানুয়াল পুল স্টেশনটা হচ্ছে আপনার আহ, মানে আমাদের কোনো কারণে আমি আগুন লাগছে এটা দেখতে পারছি, বাট কোনো ফায়ার মানে কি ডিটেক্টর যেগুলো আছে ওরা এখন পর্যন্ত ওইটা ডিটেক্ট করে নাই, বাট আমার চোখে দেখলাম যে কোনো কারণে আগুন লাগছে। তো আমি যাতে মানে কি এই পুলিশ স্টেশনটাকে মানে কি পুশ করে আমি একটা নোটিফিকেশন জেনারেট করে দিতে পারি ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে, সেজন্য আমাদের একটা মানে আমাদের ম্যানুয়াল কল পয়েন্ট বা ম্যানুয়াল পুল স্টেশন ইউজ করে থাকি। হ্যাঁ, বুঝতে পারছেন? তারপর হচ্ছে কনভেনশনাল সাউন্ডার। কনভেনশনাল সাউন্ডার হচ্ছে যে আমাদের দেখবেন মানে কি দেখা গেছে যে কোনো কারণে আগুন লাগছে, তো যখন মানে আপনার কয়েকটা অ্যালার্ম থাকে আর কি, যে আপনার 1 নম্বর অ্যালার্ম, 2 নম্বর মানে কি একটা স্টেজ থাকে। যখন এই স্টেজটা মানে কি উপরে চলে যাবে, তার মানে এখানে আগুন লাগছে, তখন ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল থেকে আমাদের এই যে কনভেনশনাল সাউন্ডার যেটা আছে, এটাকে মানে এটা কি করবে, চালিয়ে দিবে আর কি। মানে তখন এই সাউন্ডারটা বেজে উঠবে, তখন আমাদের অকুপেন্সি ফ্লোরে যত এমপ্লয়ি আছে সবাই এই সাউন্ডার বাজার সাথে সাথে তারা কি করবে, মানে কি নিরাপদে তারা বাইরে চলে যাবে। হ্যাঁ, সাউন্ডার বাজার সাথে সাথে আপনার সবাইকে বাইরে চলে যেতে হবে, এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে আর কি। তো সাউন্ডারের কাজ হচ্ছে যে আমি সবাইকে অ্যালার্ম করে দেওয়া যে আমার এখানে আগুন লাগছে, তো তোমরা সবাই মানে অকুপেন্সি ফ্লোর থেকে সবাই বের হয়ে যাও। ঠিক আছে? এটাই হচ্ছে সাউন্ডারের কাজ। তারপর হচ্ছে অ্যাড্রেসেবল আউটপুট মডিউল। এটা হচ্ছে যে আমাদের কিছু ডিভাইস আছে যে ডিভাইস গুলো অ্যাড্রেস করতে পারে না। হ্যাঁ, তো ওইগুলোকে অটো শাট আপ করে দেওয়া। যেরকম আমাদের অ্যাড্রেসেবল আউটপুট ডিভাইস আমরা ফায়ার ডোরে ইউজ করি। হ্যাঁ, তো ফায়ার ডোরে ইউজ করি কেন? যে আমাদের কোনো কারণে যদি আগুন লাগে, তো ও অটোমেটিক্যালি কি করবে, আপনার ফায়ার ডোরকে মানে কি ক্লোজ করে দিবে বা অফ করে দিবে। হ্যাঁ, যাতে কোনো মানে কি কোনোভাবেই আগুনটা ছড়ায় না পড়তে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাড্রেসেবল আউটপুট মডিউলের কাজ। আর এই যে ফল্ট আইসোলেটর কিছুক্ষণ আগে বলছিলাম, এটা হচ্ছে আইসোলেটর মডিউল বা ফল্ট আইসোলেটর যেটাই বলি। হ্যাঁ, এটা হচ্ছে আইসোলেটর মডিউল। হ্যাঁ, যে 20টা ডিটেক্টর পরপর আমরা আইসোলেটর মডিউল গুলো ইউজ করি। হ্যাঁ, সাধারণত 20টা ডিটেক্টর বাদ দিয়ে অন্য যে যতগুলো আছে ডিটেক্টর সেগুলোকে আমরা যাতে মানে কি মানে কি রানিং করে রাখতে পারি, সেজন্য আমরা ফল্ট আইসোলেটর ইউজ করি 20টা পরপর। যাতে কোনো কারণে 20টা আইসোলেটর 20টা ডিভাইসের মধ্যে যদি কোনো ফল্টও হয়, তো ওই 20টা ডিটেক্টরকে খালি শুধুমাত্র ও অফ করে রাখবে, বাকিগুলোকে সে অন করে রাখতে পারবে। আর এটা হচ্ছে ইনপুট মডিউল। এটা হচ্ছে অ্যাড্রেসেবল ইনপুট মডিউল। এটা হচ্ছে যে আমাদের সাধারণত আমাদের এই যে স্প্রিংলার ফ্লো সুইচ থাকে, এই ফ্লো সুইচ গুলোর সাথে এটা ইন্টারফেস করা থাকে। তো আমাদের কোনো কারণে যদি মানে পানি ফ্লো হয়, তখন ওই ফ্লো সুইচের মাধ্যমে একটা নোটিফিকেশন কি করবে, এই অ্যাড্রেসেবল ইনপুট মডিউলের মাধ্যমে একটা সিগন্যাল কি করবে, আমাদের ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে তারা প্রোভাইড করে থাকবে। ঠিক আছে? আর এটা হচ্ছে পাইপ রাইজার ফর ফায়ার অ্যালার্ম সিস্টেম কেবল। এটা হচ্ছে যে আমাদের সাপোজ 10টা ফ্লোর আছে, তো আমরা 10টা ফ্লোরে তো অবশ্যই কেবল নিতে হবে। আর আমাদের ডিভাইস গুলো অবশ্যই কেবল দিয়ে মানে আমরা কেবল দিয়ে মানে কি করে থাকি, লুপিং করে থাকি।
তো আমাদের এগুলোর জন্য আমাদের রাইজার পাইপের প্রয়োজন হয়। দেখা গেছে এক ফ্লোর থেকে আরেক ফ্লোর, আরেক ফ্লোর থেকে আরেক ফ্লোর, এই জন্য আমাদের রাইজার পাইপ ইউজ করে থাকি। আর এটা হচ্ছে ইন্ড অফ লাইন রেজিস্টার। ইন্ড অফ লাইন রেজিস্টার হচ্ছে আমাদের মানে কি এই যে এটা হচ্ছে কনভেনশনাল সাউন্ডার যেটা আর কি, এই সাউন্ডার গুলো মধ্যে আমরা কেবল টানার পরে লাস্টে এই কেবলটাকে আমাদের কি জানি মানে ইলেকট্রিক্যাল সিস্টেমে যে আমাদের একটা লাইট তখনই জ্বলবে যদি সার্কিটটা কি হয়, ক্লোজ হয়, তাই না? তো এই ইন্ড অফ রেজিস্টারের কাজটা হচ্ছে যে সার্কিটটাকে ক্লোজ করে দেওয়া। যেহেতু আমাদের সাউন্ডারের মধ্যে দিয়ে সাউন্ডারের মধ্যে যে কেবলগুলো যাবে বা রান হবে সেটা আবার কি হয় না, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে ফিরে আসে না, বা এটা লুপের মতো না। লুপের মধ্যে কি হয় যে আমাদের লুপ কেবল একটা বের হয়। হ্যাঁ, এটা সবগুলো অনেকগুলো ডিভাইসকে মানে 120টা 30টা যেটাই বলেন এইগুলো ডিভাইসকে কানেক্ট করে আবার লুপ ইনে আবার ঢুকে যায়। ঠিক আছে? হ্যাঁ, মানে কেবলটা হচ্ছে এক মানে কি ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল থেকে বের হয়, ডিভাইস গুলো কানেকশন হয়ে আবার ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে চলে আসে। হ্যাঁ, কিন্তু আপনার কনভেনশন মানে কি আমাদের সাউন্ডার সিস্টেমে হয় কি মানে কি যে কেবলটা বের হয় সেই কেবলটা আর ফিরে আসে না। মানে যে পর্যন্ত যাবে সেই পর্যন্তই ও শেষ। এজন্য হচ্ছে লাস্টে যে ডিভাইসটা থাকবে, হ্যাঁ, সাউন্ডার, সেই সাউন্ডারের পরে মানে পরপরই আমাদের এই এন্ড অফ লাইন রেজিস্টারটা দিয়ে থাকি যাতে আমাদের সার্কিটটা ক্লোজ হয়ে থাকে আরকি। হ্যাঁ? আর এটা হচ্ছে কেবল পাইপ টেন্স। আমাদের কোনো কারণে যদি কেবল গুলো টেন্স এর মধ্যে দিয়ে নিতে হয়, হ্যাঁ, তখন হচ্ছে এটা ইউজ করি আরকি। আর এটা হচ্ছে যে ফল সিলিং বলতেছি আমাদের অনেক লিজেন্ড হিসাবে নিচ্ছি আরকি, যে এই জিনিসটা মানে ফল সিলিং হিসাবে আমাদের আর্কিটেকচারাল যদি আমাদের এরকম ভাবে দেখায় যে এটা হচ্ছে ফল সিলিং, তখন আমরা এটাকে আমরা ফল সিলিং হিসাবে কাউন্ট করি। আর এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। আমরা যেটা বলি আরকি ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, মানে মেইন প্যানেল যেটা থেকে আমাদের লুপ বা এএনএসি এগুলো বের হয়। হ্যাঁ? এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। আর এটা হচ্ছে ফায়ার সিস্টেম হ্যাঁ, অ্যানাউন্সিয়েটর। ঠিক আছে? আমাদের ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে এটা কন্ট্রোলিং সিস্টেম করে। আর অ্যানাউন্সিয়েটরটা হচ্ছে যে এখানে বিভিন্ন লাইটিং সিস্টেম থাকে অ্যানাউন্সিয়েটর। হ্যাঁ? আপনি যদি আমি যদি আ এটা হচ্ছে যে অ্যানাউন্সিয়েটর হচ্ছে যে আমাদের আ অ্যালার্ম গুলো দেওয়ার জন্য বিভিন্ন লাইটিং থাকে, এলইডি থাকে আরকি। আপনি যদি কখনো ইয়াতে যান, ফ্যাক্টরিতে যান তখন দেখবেন যে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলও আছে প্লাস হচ্ছে সাথে একটা অ্যানাউন্সিয়েটরটা থাকে। ওইখানে শুধু মানে কি আমাদের বাটন থাকে এবং হচ্ছে যে আমাদের অনেকগুলো এলইডি থাকে। হ্যাঁ? তো এলইডি গুলো আ লাল, নীল, হ্যাঁ, সবুজ এরকম অ্যালার্ম দেওয়ার জন্য ওই অ্যালার্মটা দেওয়ার জন্য ঐরকম একটা অ্যানাউন্সিয়েটরটা ইউজ করা হয়। আর এইগুলো হচ্ছে যে আমাদের আ মানে 1 hour ফায়ার রেটেড ওয়াল, মানে আমাদের মানে কি যেই জায়গায় আমাদের 1.5 5 hour রেটেড ওয়াল লাগবে সেক্ষেত্রে আমরা এই সিম্বলটা ইউজ করব। 3 hour ফায়ার রেটেড ওয়াল লাগলে আমরা এটা ইউজ করব। 5 hour মানে কি 5 টা ইউজ করব এরকম আরকি। আর এটা হচ্ছে 1.5 RM কেবল, ফায়ার রেটেড কেবল, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের ২ ধরনের মানে কি আমাদের ফায়ার অ্যালার্ম প্যানেল ফায়ার অ্যালার্ম সিস্টেমে আমাদের ২ ধরনের কেবল ইউজ করা হয়। একটা হচ্ছে 1.5 RM মানে ফায়ার রেটেড কেবল, আর একটা হচ্ছে 2.5 RM ফায়ার রেটেড কেবল। 1.5 RM টা ইউজ করা হয় হচ্ছে আমাদের স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টর এই ডিভাইস গুলোর জন্য। হ্যাঁ? আর হচ্ছে যে আমাদের 2.5 RM কেবলটা ইউজ করা হয় শুধুমাত্র সাউন্ডারের জন্য। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের লিজেন্ড। মোটামুটি এইগুলো হচ্ছে লিজেন্ড। এই লিজেন্ড এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা একটু প্রশ্ন জেনারেট করতে পারেন, অসুবিধা নেই। যে আমি এটা বুঝি নাই বা বুঝতে পারি নাই, আমার কথা হয়তোবা শোনা যায় নাই। ভাই এই যে 1.5 আওয়ার রেটেড ওয়াল, এটা দিয়ে এরকম বোঝাচ্ছে মানে আগুন লাগলে পরে এরকম আচ্ছা। এই ওয়াল ফায়ার রেটেড হচ্ছে যে কেবল হচ্ছে যে আমাদের কোনো কারণে আগুন লাগলেও ওই কেবলটার মধ্যে যদি আগুনও মানে কি হিট মানে কি মানে কি ইয়া করে আগুনের কাছাকাছি থাকে বা আগুন লেগে যায়, তখন ওই কেবলটা তাৎক্ষণিক আমি পুড়বে ভাই না। ওয়ালের কথা বলছিলাম ভাইয়া, ও ওয়ালের আচ্ছা, কথা আচ্ছা। ও বলছিলাম, আচ্ছা, আমি আচ্ছা। কেবল না। আচ্ছা, আচ্ছা। ওয়াল হচ্ছে যে আপনি 1.5 আওয়ার রেটেড ওয়াল হচ্ছে যে আমাদের ৫ ইঞ্চি ওয়াল গুলোকে আমরা সাধারণত 1.5 আওয়ার 5 আওয়ার রেটেড মানে হচ্ছে যে ৫ ইঞ্চি ওয়ালের মধ্যে আপনার যদি এই পাশে আগুন লাগেও
5 ইঞ্চি ওয়ালের মধ্যে কিন্তু কি 1.5 ঘন্টার মধ্যে ওই দেখবেন এই ওয়াল পুড়ে যায় গিয়ে ওই ওয়ালে ওই পাশের রুমে চলে যাবে, এরকম কিন্তু না। মানে হচ্ছে আমাদের ওয়ালের থিকনেস এর উপরে ডিপেন্ড করে এটা কত আওয়ার রেটেড। যেরকম 10 মানে কি 10 ইঞ্চি ওয়াল গুলো আমরা সাধারণত 4 আওয়ার রেটেড বলে থাকি, যে আমাদের 4 আওয়ার রেটেড ওয়াল মানে হচ্ছে 10 ইঞ্চি, 1.5 আওয়ার রেটেড মানে হচ্ছে 5 ইঞ্চি, ঠিক আছে। 5 আওয়ার রেটেড হচ্ছে আমাদের 15 ইঞ্চি, এরকম বিষয় আছে যে আমাদের ওয়াল গুলো এত সাইজের হলে সে এত এত ঘন্টা পর্যন্ত ফায়ার সে মানে কি ফায়ারকে সেপারেট করতে করে রাখতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন বিষয়টা? আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, এখানে আমাদেরকে যেই জিনিসগুলো দেখানো হলো, যে লিজেন্ড গুলি, এগুলো সবগুলি কি, সবগুলি আইটেম কি ম্যান্ডেটরি, নাকি এর মধ্যে কোনোটা অপশনাল, যে আমি একটা চাইলে এটা আমি সিস্টেমে আমার নাও রাখতে পারি, নাকি সবগুলি আমার থাকা বাধ্যতামূলক, আচ্ছা, সেরকম আর কিছু আছে কিনা? এগুলো হচ্ছে যে আমাদের স্মোক ডিটেক্টর সব জায়গায় ইউজ করা যায় না, আবার হিট ডিটেক্টর সব জায়গায় ইউজ করা যায় না, আবার মাল্টি ডিটেক্টর সব জায়গায় দরকার হয় না। হ্যাঁ, কোনো কোনো জায়গায় আমাদের স্মোক ডিটেক্টর দরকার হয়। এটা হচ্ছে যে আমাদের অকুপেন্সিটা কি টাইপের, হ্যাঁ, এখানে কি ইউজ হচ্ছে, হ্যাঁ, সেটার পরিপ্রেক্ষিতে আমরা মানে কি এই টাইপের ডিটেক্টর গুলো ইউজ করব। আর হচ্ছে যে আমাদের তার মানে যদি আমরা মানে স্ট্যান্ডার্ড গুলি দেখার পরে এটা ভালো বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। এটা হচ্ছে যে আমার কোন জায়গায় লাগবে, যেরকম স্মোক ডিটেক্টরটা আমার লাগতেও পারে নাও লাগতে পারে। আমি শুধুমাত্র মাল্টি ডিটেক্টর দিয়ে কভার করতে পারি। আবার হিট ডিটেক্টর হয়তো আমার লাগতেও পারে নাও লাগতে পারে। কিন্তু হচ্ছে যে এটা ম্যানুয়াল কল পয়েন্ট এটা অবশ্যই লাগে। হ্যাঁ, আমাদের কনভেনশনাল সিস্টেম অবশ্যই লাগবে। তবে এই হিট ডিটেক্টর ৩ টার মধ্যে যেকোনো একটাও লাগতে পারে, ২ টাও লাগতে পারে, আবার ৩ টাও লাগতে পারে। ঠিক আছে? এইটা হচ্ছে যে আপনার এই অকুপেন্সি টাইপের উপরে ডিপেন্ড করবে যে আমি আসলে কোন টাইপের অকুপেন্সি নিয়ে আমি কাজ করতেছি। ঠিক আছে? আবার হচ্ছে অ্যাড্রেসেবল আউটপুট মডিউল, এটা মেক্সিমাম লাগে, ফায়ার ডোর এর ক্ষেত্রে লাগে। হ্যাঁ, আরো কিছু বিষয় আছে ওইগুলোর জন্য লাগে আরকি। হ্যাঁ? যে তারপর হচ্ছে আইসোলেটর মডিউল, এটা অবশ্যই লাগে। মানে মোটামুটি সবই লাগে আরকি। হ্যাঁ, যেরকম রাইজার পাইপও লাগে। আবার যদি একতলা বিল্ডিং হয় তখন আর লাগে না। ঠিক না? তো এইটা হচ্ছে যে আমাদের কাজ করার ক্ষেত্রে কোনগুলো লাগতেছে না লাগতেছে স্ট্যান্ডার্ড গুলো জানলে বা আমরা বুঝলে অবশ্যই আমরা সেটা আশা আশা করি পারবো আরকি। হ্যাঁ? তারপরে হচ্ছে যে এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের স্পেসিফিকেশন, এটা তেমন কিছু না। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের রেটিং 120 ভোল্ট বিএসসি এগুলো আমাদের দরকার নাই। এটা আপনার যেই ব্র্যান্ডের ফায়ার অ্যালার্ম প্যানেল নিয়ে কাজ করবেন ওই ফায়ার অ্যালার্ম প্যানেলের যে স্পেসিফিকেশন আছে, ওই এটা হচ্ছে যে যেরকম মডেল আছে এই মডেলের একটা ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, আপনার দেখা গেছে অন্য একটা ব্র্যান্ডের ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল নিয়ে কাজ করতেছেন। তখন হচ্ছে এই স্পেসিফিকেশনের মধ্যে কিছু চেঞ্জ আসতেই পারে। ঠিক আছে? তারপর হচ্ছে যে আমি একটু বলি সেটা হচ্ছে অ্যাড্রেসেবল রিলে মডিউল। হ্যাঁ? এটা অপারেটিং ভোল্টেজ এগুলো আমাদের তেমন কোনো নয়। এগুলো হচ্ছে আমাদের লেন্থ উইডথ কত, হ্যাঁ, কারেন্ট কত মেক্সিমাম নিবে, হ্যাঁ, এলইডি কারেন্ট কতটুকু নিবে। এই জিনিসগুলো আমাদের এগুলো থেকে দেখে নিলেই আপনারা বুঝবেন আরকি। ফায়ার অ্যালার্ম হর্ন, হ্যাঁ? তো এটা আসলে মানে মানে এটা স্পেকটা দেওয়া আরকি, হ্যাঁ? যে এই স্পেসিফিকেশনটা কি আরকি। আপনার এই কন্ট্রোল প্যানেল আমাদের দেশে ভাই কোন ব্র্যান্ডেরটা বেশি চলে সবচেয়ে? সবচেয়ে বেশি চলে অনেক কিছুই চলে। এরকম সিমপ্লেক্স চলে, হানিওয়েল চলে, হ্যাঁ? তারপর হচ্ছে আমাদের আ তারপরে হচ্ছে বুশ চলে, ঠিক আছে? আরো অনেকগুলোই আছে আরকি, হ্যাঁ? তো এটা হচ্ছে যারা যে ব্র্যান্ড নিয়ে কাজ করে, আপনি সব ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারবেন না। যেকোনো ১-১ টা ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, ঠিক আছে? হ্যাঁ, এই আরকি। এটা হানিওয়েলও হতে পারে, সিমপ্লেক্সও হতে পারে, হ্যাঁ? তারপর হচ্ছে বুশও হতে পারে। আ আরো অনেক কিছু আছে আরকি ফিল্ডে, হ্যাঁ? তো এটা হচ্ছে যে আমাদের ডিভাইস গুলোর স্পেসিফিকেশন আরকি। এটা তেমন কিছু না। এখন হচ্ছে যে আমরা একটু স্ট্যান্ডার্ড এ যাবো। আর ড্রয়িং আমরা আজকে দেখব না। বাট আমি লিজেন্ড গুলো এইজন্যই দেখাইছি যে আমরা যখন স্ট্যান্ডার্ড গুলো দেখব তখন যাতে বুঝতে পারি যে আসলে এই স্ট্যান্ডার্ড গুলোর মধ্যে এই জিনিসগুলোর কথা বলা হইছে। ঠিক আছে? এখন আমরা একটু স্ট্যান্ডার্ড এ চলে যাই। এটা হচ্ছে এই যে আমি আ এগুলো বলা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ? এনালগ অ্যাড্রেসেবল অটোমেটিক ফায়ার অ্যালার্ম সিস্টেম। মানে আমরা যেটাকে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল বলতেছি আরকি। হ্যাঁ? এটা হচ্ছে যে আমাদের কিছু জিনিস বলা আছে যে ফল্ট আইসোলেটর ইটিসি ইনস্টলেশন প্যানেল শ্যাল বি ১০০০ ফ্রম দ্য ফিনিশ ফ্লোর লেভেল। মানে হচ্ছে যে আমাদের এই ফায়ার অ্যালার্ম প্যানেলটা যখন আমরা ইনস্টলেশন করব সেটা ফিনিশ ফ্লোর থেকে মানে ফ্লোর লেভেল থেকে আপনার ১০০০
উপরে রাখতে হবে, ঠিক আছে? কারণ আপনি যদি নিচে বসায় রাখেন তাহলে দেখা গেছে পানি টানি বা বালু টালু একবার ভরে নাশ হয়ে যাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড যে আপনি কতটুকু উপরে বসাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ফিনিশ ফ্লোর লেভেল এন্ড শ্যাল নট প্রডিউস মোর দেন, হ্যাঁ, 100 mm ইফ পাবলিক এরিয়া, ঠিক আছে? তার মানে হচ্ছে যে আমাদের আচ্ছা, তারপরে ইনস্টলেশন শ্যাল বি মোর দেন এত এত। এখানে হচ্ছে 1000 এর উপরে যদি পাবলিক এরিয়া হয় তাহলে সেক্ষেত্রে এখানে 1000 হবে তো 100 লেখা আছে আরকি। তারপরে এনি প্যানেল ইফ লোকেটেড আউটডোর এরিয়া শ্যাল বি প্রভাইডেড আইপি, হ্যাঁ, 55 প্রোটেকশন। মানে হচ্ছে আপনি যদি কোনো কারণে আমাদের যে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলটা ইউজ করেন সেই ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলটা আপনি বাইরে ইউজ করতেছেন, হ্যাঁ, যেটা হচ্ছে পাবলিক এরিয়া, হ্যাঁ, মানে আপনার রুমের ভিতরে না, পাবলিক এরিয়াতে ইউজ করতেছেন, তখন আপনাকে অবশ্যই IP55 প্রোটেকশন, IP55 এর ডিভাইসটা ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে যে IP55 বলতে কি বুঝেন? হ্যাঁ, এর সম্পর্কে কারো ধারণা আছে কিনা? IP55, IP65, ঠিক আছে? IP40, হ্যাঁ, এরকম অনেকে থাকে আরকি। কারো যদি ধারণা থাকে একটু বলেন, আপনাদের কাছ থেকে একটু শুনি। যে ধারণা আছে ভাইয়া। আচ্ছা বলেন। আইপি হচ্ছে ইংরেজ প্রোগ্রেশন আর কি। এটা হচ্ছে আমার এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, যেমন হচ্ছে ডাস্ট এবং ওয়াটারের এগেইনস্টে ওই একটা পার্টিকুলার প্যানেল বা যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন কি ধরনের কতটুকু প্রোটেকশন দিবে আমাকে, ওইটার একটা ইন্ডিকেটর হচ্ছে আইপি রেটিং। আর এখানে রাইট। আইপি রেটিং এর প্রথম যে ইয়েটা থাকে, ডিজিটটা থাকে, সাপোজ IP54 5, যেটা এটা হচ্ছে ডাস্টের এগেইনস্টে, ডাস্টের পার্টিকেলের সাইজ কতটুকু হলে এটা আপনাকে প্রোটেকশন দিবে সেটা ইন্ডিকেট করে। আর যেমন লাস্ট ডিজিটটা হচ্ছে ওয়াটারের এগেইনস্টে আপনাকে পানির ফোঁটাটা কতটুকু বড় বা কোন অ্যাঙ্গেলে পড়তেছে ওইটার উপর ডিপেন্ড করে আপনার প্রোটেকশনটা গুড। না এই বিষয়টা বোঝা যায় আর কি। বিষয়টা এটাই যে আমাদের এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে IP65, মানে এটা হচ্ছে যে কতটুকু ওয়াটার আর হচ্ছে ডাস্টকে সে প্রটেক্ট করতে পারবে। মানে এত পরিমাণ ডাস্ট এবং ওয়াটার যদি এটার উপরে পড়েও বা কোনো কারণে ইফেক্টেড হয় তারপরেও ওইটা সেই জিনিসটাকে ওভারকাম করে ও নিজে সচল থাকতে পারবে। এটাই হচ্ছে বিষয়। যত বাড়বে তত সে বেশি সময় নিয়ে সে মানে নিজেকে প্রটেক্ট করে রাখতে পারবে। এই বিষয়টা হচ্ছে এরকমই। ঠিক আছে? তারপর হচ্ছে সোর্স অফ পাওয়ার সাপ্লাই, মানে আমাদের যে প্যানেল আছে সেখানের জন্য আমাদের একটা সোর্স অফ পাওয়ার সাপ্লাই এর প্রয়োজন হয়। হ্যাঁ, এটা মানে কি আমাদের সিস্টেম পাওয়ার 24 ভোল্ট ডিসি সেলটেড লিড ব্যাটারি 24 ভোল্ট ডিসি হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এই ভোল্ট মানে কি 24 ভোল্ট ডিসি ভোল্ট ব্যাটারিকে আমাদের এই যে সিঙ্গেল ফেজের মানে কি সিস্টেম দিয়ে আমরা এটা চার্জ করে থাকি। আর এটা হচ্ছে 50 হার্জ ব্যাটারি, হ্যাঁ, 24 আওয়ার ফুল ডিসচার্জ ফুল চার্জেস কন্ডিশন, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা সাপ্লাইয়ের প্রয়োজন হয়। আর এটা সাধারণত আমরা 24 ভোল্ট ডিসি হয় আর এম্পিয়ারটা নির্ভর করবে যে আমাদের ডিভাইস কয়টা, ওইটা কতটুকু আমাদের এম্পিয়ার কনজাম্পশন করতেছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের এম্পিয়ার রেটিংটা হয়ে থাকে আর কি। তারপর হচ্ছে স্ট্যান্ড বাই ব্যাটারি, আমাদের ব্যাটারি থাকে, ওই ব্যাটারির পাশাপাশি আমাদের স্ট্যান্ড বাই কিছু ব্যাটারি, স্ট্যান্ড বাই ব্যাটারিও এক সেট স্ট্যান্ড বাই ব্যাটারির প্রয়োজন হয়। আর ব্যাটারি চার্জার প্রয়োজন হবে, ঠিক আছে? এটা কি হলো আবার? আচ্ছা, এটা হচ্ছে ব্যাটারি চার্জারের প্রয়োজন হবে। তারপর ফায়ার অ্যালার্ম ডিভাইসের মধ্যে আমাদের কি কি ডিভাইস আছে? এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম মেইন কন্ট্রোল প্যানেল যেটা আপনাদেরকে বলছি। হ্যাঁ? তারপর হচ্ছে আমাদের সাব অ্যালার্ম প্যানেল বা আমরা এই যে ওই সময় অ্যানাউন্সিয়েটর বলছিলাম না? ওইটা হচ্ছে সাব অ্যালার্ম প্যানেল। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের মিমিক প্যানেল। ঠিক আছে? একটা মিমিক প্যানেল থাকবে, ওইটা হচ্ছে যে আমাদের এই ডিভাইস গুলোর মানে কি শুধুমাত্র নোটিফিকেশন গুলো ওই প্যানেলে দেখা যাবে আরকি। আর হচ্ছে ম্যানুয়াল কল পয়েন্ট আমি বলছি আপনাদেরকে, হিট ডিটেক্টর, এই জিনিসগুলো একটু পড়বেন, পড়লে হয়ে যাবে, মানে কি পারবেন। তারপর এটা হচ্ছে যে আমাদের এই ডিভাইস গুলো আ বলতে কি বুঝাই, হ্যাঁ? এই জিনিসগুলো এখানে বলা আছে আরকি। তারপর হচ্ছে ডিটেক্টর বেজ, আমাদের ডিটেক্টর গুলো আমাদের বসানোর জন্য একটা বেজের প্রয়োজন হয়। হ্যাঁ? এই বেজের কথা এখানে বলা আছে। এটা কত এমএম হবে, হ্যাঁ, এই জিনিসটা এখানে লেখা আছে। ফল্ট আইসোলেটর আমি তার আগেই বলছি। ইনপুট বা ইনপুট মডিউল বা মনিটর মডিউল ঠিক সেমই আরকি। একই বিষয়। হ্যাঁ, আর এইগুলো মানে কি ইনপুট মডিউল এবং মনিটর মডিউল কিসের জন্য আমরা সাধারণত ইউজ করে থাকি এটা একটু দেখে নিবেন। যে মনিটর মডিউল প্রোভাইড ফেসিলিটি মনিটর ওপেন ড্রাই কন্টাক্ট লাইক, যেরকম প্রেসার সুইচ থাকবে, এই প্রেসার সুইচ গুলোর জন্য আমরা মনিটর মডিউল ইউজ করে থাকি। লিমিট সুইচ, হ্যাঁ, নন অ্যাড্রেসেবল ডিভাইস লাইক ব্যাজডা,
ঠিক আছে, ইনপুট মডিউল শ্যাল বি প্রোভাইডেড ইন্টারফেস উইথ দ্য ফ্লো সুইচ। আমাদের ফ্লো সুইচ যেগুলো থাকবে এগুলোকে আমরা ইন্টারফেস করার জন্য ব্যবহার করে থাকি, প্রেসার সুইচকে ইন্টারফেস করার জন্য ব্যবহার করে থাকি, অ্যাসপিরেশন ডিটেক্টর এন্ড গ্যাস প্যানেল গুলোর জন্য আমরা ইন্টারফেসের জন্য আমরা এই ইনপুট মডিউল গুলো ইউজ করে থাকি। এই জিনিসটা পড়লে আপনারা বুঝবেন। ব্যাচটার এটা একটু বুঝেন। আচ্ছা, এটা হচ্ছে ভেরি আর্লি, হ্যাঁ, ভেরি আর্লি সেন্সেবল ভেরি আর্লি স্মোক ডিটেক্টর। আচ্ছা যাই হোক, এটা এটা হচ্ছে যে ব্যাজদাটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আরেকটা সিস্টেম, স্মোক মানে কি আমাদের ডিটেক্টর সিস্টেমের জন্য আরেকটা সিস্টেম আমরা ইউজ করে থাকি, এটারে বলে হচ্ছে ব্যাজদা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ভেরি আর্লি স্মোক, আমার খেয়াল আসতেছে না, বাট এটা হচ্ছে যে আপনাদের যখন আমাদের শেড বিল্ডিং হয়, আমি একটু বলে দেই, সেটা হচ্ছে শেড বিল্ডিং যখন অনেক বেশি হাইট হয় তখন আমরা সাধারণত স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টর ইউজ করার মতন হিট ডিটেক্টর করতে পারি না। তখন হচ্ছে কি এখানে হচ্ছে যে আমরা ব্যাজদা সিস্টেম ইউজ করি। আর ব্যাজদা সিস্টেমটা হচ্ছে এরকম একটা সিস্টেম যেটা হচ্ছে যে ডিটেক্টরটা আমাদের ওয়ালে থাকবে, বাট এইখান থেকে আমাদের অনেক সময় এটা হচ্ছে যে টু পাইপ, মানে টু ইনলেট পাইপ অথবা ফোর ইনলেট পাইপ, হ্যাঁ এরকম পাইপ থাকবে যে 4টা পাইপ, সে মনে করেন 4টা পাইপ সর্বোচ্চ সে 320 মিটার সে কভার করবে, বা 320 মিটার দিয়ে আপনি ওই যে সিলিং এরিয়াটাকে আপনি যখন কভার করবেন ওই পাইপগুলোর মধ্যে মানে 20 পাইপ থাকে, আমরা 21 পাইপ থাকে, 21 পাইপের মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে। ঠিক আছে, তো ছিদ্র থাকার ফলে কি হয়, যখন এই পাইপগুলো আমরা 20 ফিট দূরে দূরে আমরা যখন ইনস্টলেশন করি বা 22 ফিট দূরে দূরে যে মানে ডিজাইনে যা আসে আর কি, তখন হচ্ছে এই পাইপগুলোর একটা লাস্টে ইন্ড ক্যাপ থাকে। তো কোনো কারণে যদি স্মোক জেনারেটর হয়, ওই স্মোকটা কি হয় এই পাইপের এই যে ছিদ্র থাকে আর কি, মানে ছোট ছোট ছিদ্র থাকে, এই ছোট ছোট ছিদ্রগুলো ডিজাইন অনুসারে 12 মানে কি 20 ফিট 22 ফিট দূরে দূরে হয়। তো এই স্মোকটাকে কি করে এই পাইপের ছিদ্র দিয়ে পাইপের মধ্যে ঢুকে, আর পাইপের আরেকটা মাথায় হচ্ছে ডিটেক্টর থাকে, ডিটেক্টরে সবসময় একটা আমাদের ফ্যান থাকে আর কি। তো ফ্যানটা সবসময় চলে এবং এই ফ্যানটার মাধ্যমে কি হয়, এই ডিটেক্টরটা এই যে সিলিং এর যত ধরনের মানে আমাদের যে প্রতি সেকেন্ডে সে বায়ুটাকে কি করে মানে রিসিভ করে। হ্যাঁ, বায়ুর মধ্যে কোনো পার্টিকেল আছে কিনা, কার্বন পার্টিকেল আছে কিনা। তো ওই মানে কি কার্বন পার্টিকেল যদি পায় তার মানে ও বুঝে নেয় যে এই এরিয়াতে আগুন লাগছে, তখন ওই একটা মানে কি আমাদের অ্যালার্ম জেনারেট করে সে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে দিয়ে থাকে। এটা হচ্ছে এক প্রকার আমাদের ব্যাজদা সিস্টেম আর কি। আর ব্যাজদা সিস্টেমটা যেহেতু কনভেনশনাল সিস্টেম, সেহেতু এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের এই যে মনিটর মডিউল বা ইনপুট মডিউল ইউজ করে থাকি। বিষয়টা ক্লিয়ার? মোটামুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, মোটামুটি এটা হচ্ছে যখন আপনারা কাজ করবেন আরো মানে স্ট্যান্ডার্ড গুলো নিয়ে পড়বেন তখন আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। বিষয়টা হচ্ছে জাস্ট আমাদের স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টর ইউজ না করে তখন আমরা এখানে একটা ব্যাজদা সিস্টেম ইউজ করি, আর ব্যাজদা সিস্টেমে একটা ডিটেক্টর থাকে, ওই ডিটেক্টরের মধ্যে আমাদের একটা ফ্যান থাকে আর হচ্ছে একটা চেম্বার থাকে, ও সেন্স করে। তো ওই ডিটেক্টর থেকে মনে করেন 5টা পাইপ 4টা পাইপ বাইর হয়েছে, এই 4টা পাইপ কি করবে, প্রায় মনে করেন 20,000 স্কোয়ার ফিট সে কভার করলো। তো ওই পাইপের 20 ফিট দূরে দূরে ছিদ্র থাকে। তো ওই স্মোক ডিটেক্টরটা মানে কি ওই পাইপের ওটা মধ্যে দিয়ে একবার দেখতে হবে ভাই, এমনি বললে বুঝবো না। মানে আচ্ছা সিস্টেমটা একটু ছবি ভাইয়া দেখতে হবে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ঠিক বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি যদি আপনাদেরকে আহ, দেখাই, আমি একটু জাস্ট অনলাইনে থেকে দেখাই দিই, হ্যাঁ, মানে আমি গুগল থেকে আপনাদেরকে একটু দেখাই যদি। জি জি জি, আহ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। yes. অ্যাসপিরেশন স্মোক ডিটেক্টর, ঠিক আছে, এটা যদি পিকচার দেখি, এই যে আমরা যদি একটু দেখি একটা ভালো একটা ডিজাইন দেখি, সেটা হচ্ছে এটা যদি দেখি, হ্যাঁ, সাপোজ এটা যদি দেখি, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এই যে ডিটেক্টর, ঠিক আছে, আর এইগুলো হচ্ছে পাইপ, বুঝছেন,
এই পাইপগুলো দেখেন আমাদের এই এরিয়াটাকে কভার করে এই মানে কি আমাদের এই ডিটেক্টরের ভিতরে ঢুকতেছে, ঠিক আছে? তো কোনো কারণে এখানে সাপোজ আমাদের আগুন লাগলো বা ধোঁয়া উঠলো, তো এই ডিটেক্টর কি হবে একটা মানে ও সব সময় চলতে থাকে এবং তার যে ফ্যানটা থাকে ওটা চলতে থাকে। আর এই ফ্যানের মাধ্যমে অ্যাডজাস্ট সিস্টেম হয়, মানে হচ্ছে যে ও মানে এইখান থেকে আহ মানে কি ইয়ার সে মানে কি টেনে তার কাছে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যদি স্মোক উড়ে, তো ওই স্মোকটাকে সে টেনে কি করবে, ডিটেক্টরে নিয়ে যাবে চেম্বারে। আর যখন দেখবে যে এই স্মোকটার মধ্যে কোনো প্রকার পার্টিকেল আছে, মানে কার্বন পার্টিকেল আছে, তখন ও সেই অ্যালার্ম জেনারেট করে দিয়ে দিবে ওই ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। এখন মানে কি বুঝতে জি পারছেন বিষয়টা? জি এখন অনেকটা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার হয়েছে। আগে যে কথাগুলো বলছিলাম এই জন্য আরেকটু বেশি ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে? এই আর কি। আচ্ছা, যাই হোক আমাদের এটা কি ভাইয়া আপনার যে ডিটেক্টর ডিটেক্টর এবং কন্ট্রোল প্যানেল কি এটা একসাথেই নাকি আলাদা আলাদা? এটা হচ্ছে না না, এটা হচ্ছে যে ডিটেক্টর, মানে এটা হচ্ছে এক প্রকার স্মোক ডিটেক্টর। আপনার যেরকম স্মোক ডিটেক্টর আপনার একটা সিগন্যাল নিয়ে ফায়ার অ্যালার্ম প্যানেলে দিচ্ছে, ও এরকম সিগন্যাল একটা ফায়ার অ্যালার্ম প্যানেলে দিবে আর কি। কিন্তু এটা হচ্ছে আপডেট ভার্সন, ও অনেক মানে এট লাস্ট হচ্ছে এই ডিটেক্টরটা আবার কোন একটা প্যানেলকে সিগন্যাল পাঠাবে যখন সে হ্যাঁ, ওই ডিটেক্ট ফায়ার করবে। অ্যালার্ম আমাদের মেন ফায়ার অ্যালার্ম প্যানেল যেটা থাকবে ওইখানে সে সিগন্যাল দিবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, আর এটার ওকে জন্য একটা মনিটর ওকে মডিউল ইউজ করে, মানে ও যখন বলবে যে আমার এখানে স্মোক পাওয়া গেছে, তো ও হ্যাঁ। কি করবে, একটা সিগন্যাল ওই মনিটর মডিউলের মাধ্যমে আপনাকে ফায়ার অ্যালার্ম প্যানেলে সে দিয়ে দিবে যে এই আমার এই স্মোক ডিটেক্টরের আন্ডারে আমার আগুন লাগছে। কথা বুঝছেন? এই আর কি। আর এই ডিটেক্টরটা কি ভাইয়া সে নিজে কি অ্যাড্রেসেবল, মানে সে কি বোঝাবে যে না না আমি না, সে মানে কোন লোকেশন? অ্যাড্রেসেবল না, সে অ্যাড্রেসেবল না। তাকে অ্যাড্রেস করার জন্য মনিটর মডিউল ইউজ করি। যে আমাদের এ যখন বলবে যে মানে ওর এখানে যখন পার্টিকেল পাবে, তো মানে ও একটা সিগন্যাল দিবে। হ্যাঁ, শুধুমাত্র সিগন্যাল দিবে। ওই সিগন্যালটাকে রিসিভ করে মনিটর মডিউল কি করবে, ফায়ার অ্যালার্ম প্যানেলে দিয়ে দিবে। ও নিজে ফায়ার অ্যালার্ম প্যানেলে দিতে পারবে না। ও শুধুমাত্র সিগন্যালটা জেনারেট করতে পারবে, কিন্তু কাউকে প্রোভাইড করতে পারবে না। হ্যাঁ, তো আমরা মনিটর মডিউল এই জন্য ইউজ করি যে আমাদের এখান থেকে সিগন্যালটা যেটাই পাইছি না পাইছি ওইটা আমি যাতে ফায়ার অ্যালার্ম প্যানেলে আমরা দিতে পারি। ওকে। কোশ্চেন ভাইয়া, যেটা মেইন অনেকক্ষণ ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে আমার এই আমাদের ডিটেকশন সিস্টেম হ্যাঁ, টোটাল, মানে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল বা ডিটেকশন সিস্টেম পুরো সিস্টেমটা কি ভাই আমরা যে এর আগে যে স্প্রিংলার সিস্টেমটা যে ডিজাইন করলাম তার সাথে কি এটা ইন্টিগ্রেটেড থাকবে? না না, সব জিনিস ইন্টিগ্রেটেড থাকবে না। যেরকম আমাদের জুন কন্ট্রোল বাল্বের মধ্যে আমাদের ফ্লো সুইচ গুলো ইন্টিগ্রেটেড থাকবে। তারপর হচ্ছে আমাদের ফায়ার পাম্পের মধ্যে আমাদের কিছু গেট বাল্ব ইউজ করি, সুপারভাইজারি বাল্ব ইউজ করি, ওইগুলো ইন্টিগ্রেটেড থাকবে। হ্যাঁ, বাট সবকিছু ইন্টিগ্রেটেড থাকবে না, কিছু কিছু জিনিস এই ইন্টিগ্রেটেড যে থাকবে। ও যে ডিটেক্ট করলো যে আমার এখানে ফায়ার হচ্ছে, তাহলে এটা কি আমার ফায়ার প্রোটেকশনকে যদি সে সিগন্যাল না দেয়, তাহলে কি স্প্রিংলারটা কি অটোমেটিক কাজ করবে না, ওটা কি ম্যানুয়ালি চালু করতে হবে? আমি একটু বলি, যখন আচ্ছা আমার সময় শেষ, তো আমি আবার জয়েন করতেছি। হ্যাঁ, আপনারা এই প্রশ্ন উত্তরটা আমি আবার দিচ্ছি।